আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, সর্বকালের সর্বযুগের সর্বসেরা ছাত্র সংগঠন এবং বিশ্বসেরা ছাত্র সংগঠন, পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ছাত্র সংগঠন ছাত্রলীগের আদর্শের কিছু নমুনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষ এবং গোলাগুলিতে প্রক্টর সহ 10 জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল এবং বর্তমান সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যায় সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ অন্তত 6 রাউন্ড গুলি বিনিময় করেছে। এতে প্রক্টর সহ অন্তত 10 জন আহত হয়েছেন। এছাড়াও জুনিয়রদের হাতে রাজীব লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ছাত্রলীগ কর্মীর শ্লীলতাহানি। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার বিকাল 5:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে এই ঘটনা ঘটে। এছাড়াও ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির বহিষ্কারের দাবি উঠেছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদারের বহিষ্কারের দাবি করেছে ছাত্রলীগের এক অংশ। বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান। সজীব তালুকদারের কক্ষটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলগালা করে দিয়েছে। সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য রাসেল আল ফারাবি জানান, গত সোমবার রাতে সজীব তালুকদার রাসেলকে ফোন করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে তার কক্ষে ডেকে নেন। সেখানে আগে থেকেই আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তখন সজীব তাকে একটি নীল রঙের প্যাকেটে ইয়াবা দিয়ে তার বন্ধু ও ছোট ভাইদের কাছে 300 টাকা করে বিক্রি করতে বলেন। তিনি বলেন, এতে রাজি না হলে তারা হকি স্টিক ও রড দিয়ে পিটিয়ে আহত করে। একই সঙ্গে জোর করে পদত্যাগপত্রে তার স্বাক্ষর নেওয়া হয়। ইয়াবা বিক্রির বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বক্তব্য দিতে বাধ্য করে এবং সেটি ভিডিও করা হয়। তারপর তাকে হল ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সজীব তালুকদার 3 মাস আগে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের সঙ্গে অসৎ আচরণের কারণে বহিষ্কৃত হয়েছেন। তারপরও তিনি অবৈধভাবে বঙ্গবন্ধু হলে অবস্থান করছেন। তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক ব্যবসা, টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িত। আশা করছি সর্বকালের সর্বযুগের সর্বসেরা ছাত্র সংগঠন ছাত্রলীগের আদর্শের নমুনা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। দর্শক, এই ছিল আমার আজকের উপস্থাপনা। আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সকলের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।